আমরা কি দেখেছি এই দেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করার পরিকল্পনা করে আজকে এই দেশটাকে পালিয়ে গেছে। আমরা কি দেখেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন এই বাংলাদেশে ইফতার পার্টি 17টি বছর একসঙ্গে বসতে পারি নাই। কি ভাই আমরা বসতে পেরেছিলাম? আমাদের এক জায়গা হতে চাই নাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজকে এক জায়গায় হয়েছি, কিন্তু দুঃখের বিষয় এই কাদিয়াল ইউনিয়ন বিএনপি একটি ইফতার পার্টি করেছিল ইউনিয়ন বিএনপি দাদিউল স্কুলে গত কয়েকদিন আগে। আমরা মনে করি এইরকম ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের দোষরাও করতে পারে, কারণ তারা বিগত দিনে বিএনপির রাজপথে আন্দোলন সংগ্রামে কখনো তাদেরকে পাওয়া যায়নি। তারা একটা ইফতার পার্টি করেছে। আজকে আমি একটু অবাক হয়ে গেলাম, এই একটু আগে আসার সময় দেখলাম ধানহাটির সামনে কিছু চেয়ার দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করেছি এটা কিসের চেয়ার? বলতেছে বিএনপির ইফতার পার্টি। আরে ভাই, বিএনপি কয়টা ইফতার পার্টি হবে? বিএনপির একটা ইফতার পার্টি। যারা জনাব তারেক রহমানকে ফলো করেন, আপনারা তার বক্তব্য শুনেন ফেসবুকে, উনি বলে দিয়েছে আমার দলের ওই আওয়ামী লীগের সাথে যারা আছে তারা আমার দলের লোক নয়। আরে ভাই, ফুলবাড়িতে তো আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য ছিল। রাজপথে যারা ছিল তারা হলো বিএনপি, যারা আওয়ামী লীগের পেটে ছিল তারা হলো ওই শেখ হাসিনা আওয়ামী লীগের দোষর। এরা তো আজকে নতুন করে দল করতে আসছে। আরে ভাই, ফুলবাড়ি পার্বতীপুরে আন্দোলন সংগ্রামে কাদের নামে কেস হয়েছে ভাই, আপনারা সবাই অবগত আছেন। আজকে ফুলবাড়ির বড় নেতা নিজেকে বিএনপি দাবি করে, ভাই ভাই তাদের নামে কি কোনো কেস আছে? কোনো কেস নাই। আমরা খুব মর্মাহত, কারণ আজকে আমাদেরকে দ্বিখণ্ডিত করা হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরেরা। আজকে একটা ইফতার পার্টি হয়ে যাওয়ার পরে আরেকটা ইফতার পার্টি কিভাবে করে এই বিচারটা আপনাদের কাছে নিয়ে গেলাম। আপনারা মনে রাখবেন, এরা হলো সেই আওয়ামী লীগের ফিজার সাহেবের পেটের লোক। এটাই হলো আরো অনেক বলার কথা ছিল, সময় কমে গেছে। আমি আগামী দিনে আপনাদের মাঝে আরো অনেক কথা বলবো, তখন আপনারা বিবেচনা করবেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দোষরদের কথা চিন্তা করবেন। সেই সঙ্গে আমি আজকে কাদিয়াল ইউনিয়ন বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকের এই ইফতার মাহফিলের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। কাদিয়াল ইউনিয়ন বিএনপির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য